লোকনাথ ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। রজনীকান্ত কতন চতুর্থ খণ্ডম। মহাযোগী বাবা লোকনাথের স্নেহ বাৎসল্য ছিল অপরিসীম। তিনি তাই তো বলতেন, সন্তানের মতো নিজের মনে করে একবার ডেকে দেখো, আমি তোমাদের আমার বুকে রেখে দিব। কিন্তু রজনীকান্তের মতো সবাই তো তা পারে না, পারে কই। এরপর থেকে রজনীকান্ত লোকনাথ বাবাকে বেশি দিন না দেখে থাকতে পারতেন না। প্রায়শই ব্যাকুল ভাবে ছুটে আসতেন বারাদির আশ্রমে। সব সময় তার মন ছটফট করত বারাদির ব্রহ্মচারী বাবার চরণ দর্শনের জন্য। যিনি ব্রহ্মচারী বাবার হৃদয়ে আসন লাভ করেছেন, তিনি কি আর তাকে দর্শন না করে থাকতে পারেন? একদিন বাবা লোকনাথের রজনীকান্তকে খুব দেখতে ইচ্ছা হলো। বাবা যখন কোনো বিশেষ ভক্তকে দেখতে ইচ্ছা করতেন, তখন তার কাছে তিনি সূক্ষ্ম নির্দেশ পাঠাতেন। তার নির্দেশ পেলেই সেই ভক্তের অন্তরে তাকে দর্শনের জন্য প্রবল আকাঙ্ক্ষা জাগ্রত হতো এবং সে ছুটে আসতো বারাদির আশ্রমে। রজনীকান্ত বাবা লোকনাথের একে সূক্ষ্ম নির্দেশ পেলেন। বিনা চায়াতে কালী পায়ে আগামী ছুটির দিন বাবার কাছে আসতে। আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রজনীকান্তর মনে বাবাকে দর্শনের তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। কিন্তু বাবা আগামী ছুটিতে যেতে বলছেন। কোনো রকমে অনন্ত মনের কষ্টে তিনি প্রতিটি মুহূর্ত কাটান করে কবে ছুটির দিন আসবে। অবশেষে ছুটির দিন বিনা ছাতিতে বিনা জুতায় খাট পাটা রুদ্রে ঢাকা থেকে রওনা হয়ে প্রায় ছুটিতে বারাদি আশ্রমে রজনীকান্ত এসে পৌঁছান। ঢাকা থেকে বারাদির দীর্ঘ পথ প্রখর রৌদ্র তেজ মাথায় নিয়ে তপ্ত কাকুড়ে মাটিতে পা ক্ষত বিক্ষত করে আশ্রমে এসে রজনীকান্ত বাবার চরণে মাথা রাখেন। বাবার চরণে মাথা স্পর্শ করা মাত্র এক অপ্রাতিভ আনন্দের দ্বারা তার সারা শরীরে প্রবাহিত হতে লাগল এবং তার সমস্ত পথ শ্রান্তি মুহূর্তে অন্তর্হিত হল। বাবা রজনীকান্তকে তখন আশ্রমে থাকার নির্দেশ দিলেন। রজনীকান্তের উপর আশ্রম দেখাশোনা করার বার পড়ল। আশ্রম পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে নিয়ে রজনীকান্ত নিষ্ঠার সঙ্গে বাবার ও ভক্তদের সেবা করতে লাগিলেন। আশ্রমের সেবায় কোনো ত্রুটি হলে বাবা খুব রেগে যেতেন। আশ্রমের প্রতিটি কাজের প্রতিটি তার প্রখর দৃষ্টি ছিল। আশ্রমের সেবা করা ছিল কর্মযোগীর একটি অঙ্গ। রজনীকান্তকে বাবা কর্মযোগী করতে চেয়েছিলেন। কর্ম ছেড়ে কেবল সাধু সন্ন্যাসীদের আঁকড়ায় ঘুরে বেড়ালে কর্ম সাধনা হয় না। কর্ম করতে হবে নিষ্কামভাবে, তবেই তো নিষ্কর্ম সিদ্ধি হবে। কর্মের মাধ্যমে ব্রহ্মের সন্ধান করতে হবে। কর্মযোগীর কাছে কর্মই ব্রহ্ম। রজনীকান্তের কর্মযুগের প্রতি নিষ্ঠা ও বাবা লোকনাথের প্রতি একনিষ্ঠ এবং অকৃত্রিম ভক্তি দেখে বাবা সন্তুষ্ট হন। তিনি তার দিব্য দৃষ্টিতে জানতে পারেন যে রজনীকান্তের পার্থিব যোগ্য বস্তুর উপর কোনো আসক্তি নেই এবং ঈশ্বর লাভের জন্য তার অন্তর হয়ে উঠছে ব্যাকুল। এমতা অবস্থায় একদিন বাবা রজনীকান্তকে ডেকে আদেশ করেন কৌপিন পরার জন্য। তিনি আরও বললেন, বাড়িতে যখন থাকবি লেংটি পরবি আর বাইরে
বেরোলে সাল 2 সাল করে পড়বি। এখন থেকে তুই হলি রজনী ব্রহ্মচারী। রজনী ব্রহ্মচারী এরপর ঢাকায় ফিরে গিয়ে একটি আশ্রম প্রতিষ্ঠা করে আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার কর্মের উপর বাবার আশীর্বাদ আছে এবং তিনি রজনী ব্রহ্মচারীর কর্মযুগের উপর বারাদি থেকে প্রখর দৃষ্টি রাখেন। আশ্রম প্রতিষ্ঠা করার পর রজনী ব্রহ্মচারীর কাছে অনেক লোক আসে তাদের দুঃখ দুর্দশা নিয়ে। রজনী ব্রহ্মচারীর স্পর্শে অনেকের রোগ সেরে যায়। তার নাম ঢাকা শহরে ছড়াতে থাকে। এতে তার মনে ধীরে ধীরে এক মোহের জন্ম নেয়, নামের মোহ। একদিন তিনি লোকনাথ বাবার কাছে বারাদি আশ্রমে আসেন। তখন তিনি একান্তে কথোপকথনের সময় বাবাকে জিজ্ঞাসা করেন, মোহ কেন আসে? বাবা লোকনাথ তাকে বললেন, মোহ কেন আসে তা জানা আছে, আসতে না দিলেই হয়। তখন রজনী ব্রহ্মচারী সরলভাবে বাবাকে জিজ্ঞাসা করেন, মোহ জয়ের সহজ পন্থা কি? বাবা তখন উত্তর দেন, বাক্যবান, বন্ধু বিচ্ছেদবান ও চিত্ত বিচ্ছেদবান সহ্য করতে পারলে মৃত্যুকেও জয় করা যায়। অর্থাৎ বাবা রজনী ব্রহ্মচারীকে এই শিক্ষা দিলেন যে একজন কর্মযোগী কখনো নিজ বাক্য দ্বারা কাউকে আঘাত করেন না। কেউ যদি তাকে বাক্য দ্বারা আঘাত করতে চায় তবে সেই আঘাত তাকে স্পর্শ করে না, কারণ তিনি নিত্য, তার কর্মই ব্রহ্ম। ব্রহ্মকে কেউ কখনো আঘাত করতে পারে না। একজন যোগী যখন ব্রহ্মরূপে কর্মে রত তখন সে সর্বকর্মে থেকেই নেই। সেই জন্য বন্ধু বিচ্ছেদ জ্বালা তাকে স্পর্শ করে না, আর ব্রহ্মের চিত্ত সর্ব চিত্তে ব্যাপৃত। সেই জন্য চিত্ত বিচ্ছেদ সে ব্যাকুল হয় না। একজন কর্মযোগীর মধ্যে যখন এই ভাব আসে তখন সে কোনো কিছুর মোহে আবৃত হয় না। কোনো মোহই তার আত্মাকে স্পর্শ করতে পারে না। রজনী ব্রহ্মচারীকে বাবা নিজের শিলমোহর দিয়েছিলেন, সেই জন্য তিনি তাকে সঠিক পথে পরিচালনা করেছেন এবং তার যুগ সাধনার অগ্রগতি নিজে পরীক্ষা করতেন। বাবা লোকনাথ রজনী ব্রহ্মচারীকে যে শিক্ষা দিলেন তাতে তিনি হতে পারছেন কি না সেটা তিনি একবার পরীক্ষা করতে চাইলেন। ঢাকা থেকে যখন রজনী ব্রহ্মচারীর কোনো ভক্ত বারাদি আশ্রমে বাবাকে দর্শন করতে আসতো তখন বাবা তাদের বলতেন, রজনী একটা বন্ড, তোরা আর রজনীর কাছে যাস না। সে কৌপিন পড়ে ঘুরে বেড়ায় আর বলে আমি তাকে কৌপিন পড়তে বলেছি, কিন্তু আমি তাকে একথা বলিনি। বাবা বললেন, ও নিজেকে জাহির করার জন্য লোকদের কাছ থেকে নাম সম্মান পাওয়ার লোভে আমার নাম নিয়ে মিথ্যা কথা বলে। যে সমস্ত ভক্তগণের রজনী ব্রহ্মচারীর কাছে প্রভুত্ব উপকার পেয়েছেন তারা বাবা লোকনাথের মুখে এই সব কথা শুনে আশ্চর্য হয়ে যান। তারা ভাবতে থাকেন যে মহাপুরুষের সান্নিধ্যে এসে এবং তার কৃপায় রজনী ব্রহ্মচারী এত অল্প দিনের মধ্যে এত অল্প আয়াসে এত সিদ্ধাই অর্জন করেছেন। সেই মহাপুরুষ যখন নিজের মুখে এই সব কথা বলছেন তখন তা মিথ্যা হতে পারে না। যে মহাপুরুষের এক কথায় কত অসম্ভব কাজ সম্ভব হয় তিনি মিথ্যা বলেছেন এ কথা বাবা ও পাপ। তাই বাবা লোকনাথের কথা রজনী ব্রহ্মচারীর ভক্তগণ ঢাকা শহরে প্রচার করতে থাকে।
এই প্রচারের কিছুদিনের মধ্যেই ভক্তদের মধ্যে রজনী ব্রহ্মচারী সম্বন্ধে বিরূপে ধারণার সৃষ্টি হয় এবং তার রজনী ব্রহ্মচারীর আশ্রমে যাওয়া বন্ধ করে দেয়। গিরিশচন্দ্র চক্রবর্তী ছিলেন বাবা লোকনাথের একজন অনুগত ও একনিষ্ঠ ভক্ত। তিনি জানতেন যে রজনী ব্রহ্মচারীকে কর্মযুগ ও সাধন যুগে প্রতিষ্ঠিত করেছেন বাবা লোকনাথ নিজেই। এমনকি তিনি নিজে সকলকে বলতেন, রজনী হলো আমার শিলমোহর। রজনী ব্রহ্মচারীর গুরুভক্তিতে তিনি কখনো কোনো খুঁত দেখেননি। রজনী ব্রহ্মচারী ছিলেন গুরু অন্তপ্রাণ। সেই রজনী সম্বন্ধে বাবা লোকনাথ কেন এসব কথা বলছেন, সেই কথা জানার জন্য তিনি একদিন রজনী ব্রহ্মচারীর আশ্রমে গিয়ে বাবার সব কথা তাকে বললেন। রজনী ব্রহ্মচারী গিরিশ বাবুর মুখে সব কথা শুনে অবিচলিত ভাবে বললেন, বাবা লোকনাথের মঙ্গলময় স্বরূপে তিনি দর্শন করেছেন। গুরু তার হৃদয় আসনে সুপ্রতিষ্ঠিত ব্রহ্মচারী বাবার লীলা বুঝার ক্ষমতা আমাদের নেই। তার প্রতিটি আচরণই আমার জন্য মঙ্গলময়। তিনি আমার সম্বন্ধে যাই বলুন, আমি জানি তিনি আমার মঙ্গলের জন্যই বলবেন। এমন গুরু ও এমন ভক্ত যুগী এ জগতে এমন সময় মেলা ভার। এখন যদি কোনো সিদ্ধি যুগী আসতে পারেন, তার কোনো ভক্ত তাকে আজ্ঞা করেছেন, তবে তিনি সঙ্গে সঙ্গে নিজের যুগ বিভূতি ব্যবহার করে সেই ভক্তের ক্ষতি সাধন করে দিবেন। গিরিশবাবুর রজনী ব্রহ্মচারীর কথায় অবাক হয়ে যান। তার প্রতি গিরিশবাবুর ভক্তি শ্রদ্ধা আরও বেড়ে যায়। তিনি বুঝতে পারেন গুরুর প্রতি রজনী ব্রহ্মচারীর ভক্তি শ্রদ্ধা কত গভীর ও কত অবিচল। এই রকম গুরুভক্তি আছে বলেই তো তিনি লোকনাথ বাবার দ্বারা সঞ্চারিত যুগ শক্তি নিজের মধ্যে ধারণ করতে পেরেছেন। এইভাবে 1 বছর ধরে বাবা লোকনাথের লীলা চলতে থাকে। রজনী ব্রহ্মচারী বাবার উক্তিকে আশীর্বাদ মনে করে অন্তরে ধারণ করেন, আর ভক্তরা যখন এই সব কথা তাকে বললেন, তখন তিনি তা সম্পূর্ণ উপেক্ষা করেন। ভক্তদের কথা তার মধ্যে কোনো বিরূপে প্রতিক্রিয়া সৃষ্টি করে না, বা তার গুরুর প্রতি কোনো রকম কুবেরও সৃষ্টি করে না। 1 বছর পরে একদিন রজনী ব্রহ্মচারী বাবার আশ্রমে আসেন আর ব্রহ্মচারী বাবার দর্শনের জন্য। আশ্রমে এসে বাবাকে প্রণাম করে তিনি নির্বিকার ভাবে আশ্রমের সেবায় লেগে যান। কোনো রকম মান অপমান বোধ তার ব্যবহারের প্রকাশ পায় না। তার মনের মধ্যে কেবল একটি আগ্রহ, বাবার নিজের মুখ থেকে শোনার যে বাবার এই রূপে আচরণ করার প্রকৃত কারণ কি। ব্রহ্মচারী যখন আশ্রমে থাকেন, তখন গোয়ালিনী মায়ের থেকে খাবার নিয়ে তিনি নিজে হাতে বাবাকে খাওয়াইয়ে দিতেন। একদিনও তেমন খাবার নিয়ে তিনি বাবাকে খাওয়াতে এলেন। তার ব্যবহারের কোনো রকম মানসিক বিরূপতা প্রকাশ পেল না। খাওয়াতে খাওয়াতে এক সময় তিনি বাবাকে প্রশ্ন করলেন, বাবা, এক কথা কি সত্য যে আপনি বহু লোকের কাছে বলছেন রজনী নিজের ইচ্ছায় সম্মান আর যশের মোহে কৌপিন পড়েছে? আমি তাকে পড়তে বলিনি। আপনি জানেন এ কথা মিথ্যা, তবুও আপনি কেন এই মিথ্যার অবতারণা করেছেন আমার জানতে ইচ্ছা হয়। রজনীকান্তের কথা শুনে বাবা সুজা তাকে উত্তর দেন, হ্যাঁ বলেছি তো। তোকে কৌপিন নিতে বলেছি বলে তুই আমার
দুর্নাম করে বেড়াছে, আর তার ফলে বহু লোক এসে আমায় বিরক্ত করে। বাবার কথা শুনে রজনীকান্তের মাথায় আকাশ ভেঙে পড়ে। বাবা লোকনাথের মাহিত্য কীর্তন তার জীবনের ব্রত। তিনি যে কাজ করেন সব বাবা লোকনাথের নাম নিয়েই করেন এবং তার যুগ শক্তির ক্ষমতাতেই তা করেন। অথচ বাবা বলছেন কি না যে বাবার দুর্নাম করে বেড়ায়। বিস্ফোরিত চোখে তিনি বাবার চোখের দিকে তাকিয়ে থাকেন, তার মুখ দিয়ে কোনো কথা বার হয় না। বাবা লোকনাথ রজনী ব্রহ্মচারীর চোখের দিকে তাকিয়ে তার সপ্রশ্ন দৃষ্টির অর্থ বুঝতে পারেন। শিষ্যের অন্তরের বেদনা নিরসনের জন্য তিনি তখন সস্নেহে বললেন, দূর শব্দের অর্থ ব্যবধান আর নাম শব্দের অর্থ যশ। যশ কীর্তন করার নাম দুর্নাম। তুই দূর থেকে আমার যশ কীর্তন করলে লোকে আমার কাছে এসে ভিড় করে, আর যোগীর কাছে যত বেশি সংগ্রামী লোকের ভিড় হয় তার যুগ সাধনায় তত বিঘ্ন ঘটে। লোকের ভিড় তাদের নাম কীর্তন সাধকের মনে মোহ বা অহংকারের সৃষ্টি করতে পারে, আর যোগী যদি একবার সেই মোহ জালে জড়িয়ে পড়ে তবে আর সাধন মার্গের উচ্চ স্তরে উঠিতে পারে না। পরম করুণাময় বাবা তার প্রিয় শিষ্যকে আধ্যাত্ম পথের কথাগুলি বাধাগুলি থেকে সচেতন করার জন্যই তার নিন্দার আশ্রয় নিয়েছিলেন। তিনি তার প্রিয় শিষ্যকে সর্বদা মোহমুক্ত ও অহংমুক্ত রাখতে চান, যাতে সে সাধন মার্গের আরো উচ্চ স্তরে উন্নত হতে পারে। রজনী ব্রহ্মচারী বাবার এই উদ্দেশ্যে জানতে পেরে তার চরণে লুটিয়ে পড়েন। তার প্রতি বাবার যে কি অসীম কৃপা তা অনুধাবন করতে তার মস্তক বাবার চরণে লুটিয়ে পড়ে। এদিকে ভক্তগণ ধীরে ধীরে বাবার উদ্দেশ্যে বুঝতে পারেন এবং রজনী ব্রহ্মচারীর প্রতি তাদের বিরূপ মনোভাব ত্যাগ করে তার প্রতি আরো শ্রদ্ধাশীল হয়। রজনী ব্রহ্মচারী বুঝতে পারেন যে বাবার শরণপথে তিনি সর্বদা রয়েছেন এবং বাবা তাকে নিত্য পরীক্ষা করে চলছেন। এবারের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কেন কি না তার প্রতি বাবার বিরূপ মন্তব্য সফল শুনেও তার মন বিচলিত হয়নি। বাবার পুণ্যচরণ থেকে তার মন সরে যায়নি। বাবা তিনিও কোনো মন্তব্য করেননি। বাবার সামনে এখনো তিনি এসেও তিনি বাবাকে কোনো কথা বলেননি, কেবল এই রূপে আচরণের কারণ জানতে চেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছেন যে লোক হিতের জন্য হলেও কোনো সাধক যখন তার যুগ বিভূতি ব্যবহার করেন তখন তার মধ্যে একটি অহংবোধ জন্ম নেওয়ার অবকাশ থাকে। সেই অহংকার বোধ থেকেই মোহের সৃষ্টি হয়, আর এই মোহই আধ্যাত্মিক উন্নতির সব থেকে বড় বাধা। বাবা লোকনাথ তাকে এই মোহ থেকে দূরে সরিয়ে রাখার জন্যই ওই পন্থা অবলম্বন করেছিলেন। তার মনের জিজ্ঞাসা প্রশমিত হয়ে গেছে। তিনি ঢাকা ফিরে গিয়ে আবার তার কর্মযুগে প্রবৃত্ত হইলেন। বাবার প্রতি রজনী ব্রহ্মচারীর যে অটল বিশ্বাস আর অবিচল ভক্তি ছিল তার জুড়ে রজনী ব্রহ্মচারী ক্রমে সাধনার উচ্চ স্তরে উন্নত হতে থাকেন। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ।
इति लोकनाथ ब्रह्मचारी रजनी कथन चतुर्थ खंड समाप्त की जय। ओमे नमो भगवते लोकनाथाय नमो नमः। हरि ओम हरि ओम। ओमे नमो भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्मा रुग सुख दुख ताप वैष्ठ शांति प्रदाकरम नमो नमः। হে দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী, তোমার এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অদম জানিয়া ক্ষমা করিবে নিজ গুণে। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। হে ভক্তগণ, বাবা লোকনাথের এই অধ্যা পাঠে যদি আপনাদের শুনে ভালো লাগে, জয় বাবা লোকনাথ লিখে একবারে এই চ্যানেলে লাইক করে দিবেন, যাতে প্রত্যেক ভক্তের কাছে বাবার কথা পৌঁছতে পারে। ওম নমো ভগবতে লোকনাথায় নমো নমঃ। বল হরি বল হরি বল হরি বল।